দিকে শায়েস্তাগঞ্জের পয়েন্টটাতে ফায়ার সার্ভিসেরা আর কি ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এমনিতে 12টা-1টা পর্যন্ত ওই স্কুলের ছেলেমেয়েরা আর কি ট্রাফিকের দায়িত্ব পালন করে, সাথে আর কি ফায়ার সার্ভিসের লোকেরাও থাকে। এই কিছুদিন ভিতরে মানে বাংলাদেশের উপরে যে একটা অবস্থা শুরু হয়েছিল আর যেগুলো চলে গেল ওগুলো খুবই ভয়াবহ। আমি ভাবছিলাম যে এই সরকার পতন হওয়ার সাথে সাথে এই সিলেট টু ঢাকার যে হাইওয়ে রুট, এই মেগা প্রকল্পর উপর কোনো ইফেক্ট পড়ে কিনা। তো এখন দেখতেছি আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইফেক্ট পড়তেছে না, কারণ হচ্ছে এখনও এই রাস্তার কাজগুলো এখনও চলমান। মানে দেখার পর খুবই ভালো লাগতেছিল, কারণ এই হাইওয়ের যে কাজটা মেগা প্রকল্প, এটা বিশাল একটা বড় ব্যাপার। এটা যদি স্থগিত হয়ে যেত তাহলে মানে বাংলাদেশের এক প্রকার উন্নয়নমূলক কাজের ভিতরে বিশাল একটা বাধাপ্রাপ্ত হতো। এই যে দেখা যাইতেছে এগুলো নতুন এখনো কাজ করতেছে, বেগু দিয়ে কাজ করতেছে, এখনো এগুলা নতুন করে কাজ এখনো চলমান রয়েছে। তো বাংলাদেশের সব জায়গাতে মোটামুটি ছাত্র জনতারা এইভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, আলহামদুলিল্লাহ। তো এনাদের অবদান অনেক। আর এটা হচ্ছে মিরপুর, দেখা যাইতেছে বিএনসিসির ছেলে পেলে মানে ছাত্ররা, আর এমনিতে এলাকার কলেজের কিছু স্কুলের ছাত্ররা ওনারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে স্কুলের ছাত্র সমাজের ছাত্র সাধারণ জনতারা একত্রে মিলে এইভাবে দেশ গড়ার নতুনভাবে চেষ্টা করতেছে। তো এদেরকে আমাদের অবশ্যই সাহায্য করতে হবে এবং তাদের মনোবল যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ওনারা যেহেতু অনেক পরিশ্রম করতেছে আর বয়স অনেকটা কম, বেশিরভাগ মানে শরীরে রক্ত গরম, তাই যদি কোনো রাস্তাতে ভুল করেন তাহলে সাথে সাথে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, কারণ তাদের সাথে যদি ঘাড়তেরামি করেন তাহলে আরও বিপদ বাড়বে, বিনি কমবে না। তাই